কেমিস্ট্রি বিষয়ে 3 নম্বর অধ্যায় দেখতে পাচ্ছি পর্যায় সারণী। পর্যায় সারণী অধ্যায়ে গুরুত্বপূর্ণ একটা টপিক দেখো আয়নায়ন বিভব। তো আয়নায়ন বিভব কী ধরনের এমসিকিউ প্রশ্ন আসে, কত টাইপের হয়। তো আমি এখানে এই ভিডিওটি 10টি এমসিকিউ প্রশ্ন নেওয়া হয়েছে, 10টি বিভিন্ন টাইপের প্রশ্ন, 10 টাইপের প্রশ্ন। আশা করি এই টাইপের প্রশ্নটিকে অবশ্যই তোমরা পরীক্ষায় কমন পেতে পারো আশা করা যায়, কারণ আয়নায়ন বিভব পর্যায় সারণী চ্যাপ্টারের মধ্যে অবশ্যই ইম্পর্টেন্ট একটা পোর্শন টপিক বা পোর্শন, এখান থেকে অবশ্যই পরীক্ষায় প্রশ্ন কমন এসে থাকে। শুরু করে যাক, কোন প্রশ্ন, কোন টাইপের প্রশ্নগুলো এই টপিক থেকে এসে থাকে দেখে নেওয়ার পর আমরা দেখবো। চলে আসবো প্রথম প্রশ্ন, নিম্নের কোন মৌলে আয়নায়ন বিভব সবচেয়ে কম? আয়নায়ন বিভব সবচেয়ে কম কার হতে পারে? এই যে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, বেরিয়াম, স্ট্রনসিয়াম আছে, সাধারণত এটা এই মৌলগুলো যে রয়েছে এগুলো হচ্ছে পর্যায়ে দ্বিতীয় যে শ্রেণী রয়েছে, দ্বিতীয় শ্রেণী তোমরা জানো, দ্বিতীয় শ্রেণীতে যে মৌলগুলো আছে সেই শ্রেণীর মৌল। তো শ্রেণী বরাবর যদি উপর থেকে নিচের দিকে যায় সবসময় আয়রনের বিভব মান কি কমতে থাকে, আয়রনের বিভব কম হয় উপর নিচে থেকে। সেইভাবে যদি তাহলে এই দেখা যায় কি সবথেকে নিচে রয়েছে পর্যায়ে, সবথেকে নিচে রয়েছে দ্বিতীয় পর্যায়ে সবথেকে নিচে হচ্ছে বেরিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম আসছে, তাই বেরিয়ামের হচ্ছে আয়রনের বিভব মান সবচেয়ে কম। বুঝতে পেরেছি কী বললাম? তাই শ্রেণী বড় ওপর থেকে নিচে গেলে সাধারণত আয়রনের বিভব মান হ্রাস পায়, সেইভাবে বেরিয়াম হচ্ছে আয়রনের বিভব সবচেয়ে কম হবে। নেক্সট কোশ্চেন নাম্বার 2, কোন মৌলের প্রথম আয়রনের বিভব সবচেয়ে বেশি? প্রথম আয়রনের বিভব সবচেয়ে বেশি নিচে কোনটা হবে? অবশ্যই ভাবো কোনটা হতে পারে না, এই যে কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন, বোরন রয়েছে, এটা হচ্ছে দ্বিতীয় যে পর্যায়ে রয়েছে। দ্বিতীয় পর্যায়ে যদি সাজাও তোমরা কী হবে, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন দ্বিতীয় পর্যায়ে বরাবর হয়। তোমরা জানো পর্যায় সারণীর বাম থেকে ডান দিকে আয়রনের বিভব ক্রমশ গিয়ে বৃদ্ধি পায়, আয়রনের বিভব ক্রমশ বাম থেকে ডান দিকে গেলে বৃদ্ধি পায়। তার সেই অর্থে কি অক্সিজেনের আয়রনের বিভব সবথেকে বেশি হওয়া উচিত, কিন্তু নাইট্রোজেন পরমাণু মানে ইলেকট্রোমিনার, দেখো নাইট্রোজেন পরমাণু কী হয়, 2p3 কক্ষ, রাষ্ট্রকক্ষ 2p3 থাকে, 2p3 অর্ধপূর্ণ হওয়ার জন্য এই ইলেকট্রোমিনাস অনেক বেশি সৃষ্টিত হয়। তো এই কারণে যেটা উত্তর হয়ে থাকে নাইট্রোজেন পরমাণুর ক্ষেত্রে উত্তর হবে অক্সিজেন তুলনায়। তারপর প্রথম আয়নের কোশ্চেন নাম্বার 3 দেখো, নিম্নের আয়নায়ন বিভবের সঠিক সেট কোনটা? নিম্নের আয়নায়ন বিভবের সঠিক সেট কোনটা হবে? দেখো দেখতে পাবে 4টি সেট দেওয়া আছে, আয়নায়ন বিভব কোনটা সঠিক হতে পারে। তোমরা জানো সিজিয়াম কী হয়, সিজিয়াম সব থেকে লিথিয়াম যদি সাজিয়ে নাও, লিথিয়াম, পটাশিয়াম আর নিচে সিজিয়াম থাকে, ফার্স্ট শ্রেণী এটা। লিথিয়ামের পর কী থাকে, এই পাশটা বোরন থাকে। তাহলে তোমরা জানো এই বরাবর আয়নায়ন বিভব বৃদ্ধি পায়, আয়নায়ন বিভব এই বরাবর বৃদ্ধি পায়, মানে শ্রেণী পর্যায় বরাবর বৃদ্ধি, এই বরাবর কি আয়নায়ন বিভব হ্রাস পায়। তাহলে মানে সেই অনুযায়ী এই লিথিয়াম থেকে বোরনের দিকে আয়রনের বিভব বৃদ্ধি পায়, লিথিয়াম থেকে সিজিয়াম থেকে আয়রনের বিভব হ্রাস পায়। সেই অর্থে যদি করা হয় তাহলে অবশ্যই উত্তরে বিয়েরটা বোরন গ্রেটার দেন লিথিয়াম গ্রেটার দেন পটাশিয়াম। ওকে, এটা ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে পড়ছে। নেক্সট প্রশ্ন চলে এসো। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 4, নিম্নের কোনটির আয়রনের বিভব সবথেকে আয়রনের বিভব নিজে কোনটি বেশি হবে? যার আকর্ষণ বল বেশি হবে তার ক্ষেত্রে আয়রনের বিভব বেশি হবে। তো মনে রাখবে এই যে বোরন বিয়ে থাকে অ্যালুমিনিয়াম 3+, অ্যালুমিনিয়াম 3+-এর মধ্যে দেখে নাও 13টা প্রোটন রয়েছে, কটা প্রোটন? 13টা প্রোটন। আর ইলেকট্রন কটা রয়েছে? 10টা, যেহেতু অ্যালুমিনিয়াম 3+ বলেছে তো এখানে 10টা ইলেকট্রন 10টা, তার 10টা প্রোটন, ইলেকট্রন 10টা আর প্রোটন হচ্ছে 13টা, তাহলে 13টা প্রোটন 10টি ইলেকট্রন আকর্ষণ করছে, তাই এক্ষেত্রে আকর্ষণ বলটা সবথেকে বেশি হবে, মানে ইলেকট্রনকে অপসারণ করতে বেশি শক্তির প্রয়োজন হবে, তাই উত্তর হবে 5। দেখো নিম্নে কোশ্চেন 5, নিম্নে আয়রনের বিভবের সঠিক সেট কোনটা? নিম্নে আয়রনের বিভব সঠিক সেট কী হবে? এই যে পরমাণুগুলো রয়েছে আমি সাজিয়ে যে সাজানো হয়, তা বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, এটা হচ্ছে পর্যায় দ্বিতীয় পর্যায়ে, এটা এইভাবে থাকে। এটা ব্যতিক্রম, এখানটা ব্যতিক্রম রয়েছে, এখানটা ব্যতিক্রম রয়েছে। ব্যতিক্রম হওয়ার জন্য মানে অ্যাকচুয়ালি কী ব্যতিক্রম হওয়ার জন্য মানে কী হয়, বাম থেকে ডান দিকে গেলে আয়ন মানে পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে আয়রনের বিভব ক্রমশ বৃদ্ধি পায় এবং বৃদ্ধি পাওয়া উচিত ছিল, কিন্তু এখানটা ব্যতিক্রম বলা যায়, মানে বোরন এটা আগে চলে আসে, বেরিলিয়াম পরে হয়, এই একই রকমভাবে অক্সিজেন এখানে চলে আসে, নাইট্রোজেন পরে চলে আসে, কারণ ইলেকট্রন বিন্যাসের জন্য হয়ে থাকে। ওকে, সেইভাবে তার অপশানদের উত্তর বিয়েরটা, বোরন সব থেকে কম, তারপর বেরিলিয়াম, কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন। ওকে, কোশ্চেন নাম্বার 6, আয়রনের বিভব সবচেয়ে কম কাদের ক্ষেত্রে? কোন ধরনের মৌলের ক্ষেত্রে আয়রনের বিভব সবচেয়ে কম ভেবে বলো? কোন ধরনের মৌলের ক্ষেত্রে আয়রনের বিভব সবচেয়ে কম? অবশ্যই ক্ষারীয় মৃত্তিকা মৌল, কারণ এরা সহজেই ইলেকট্রন বর্জন করতে পারে, এই জন্য এদের আয়রনের বিভব সব থেকে কম হয়ে থাকে। ওকে, নেক্সট পয়েন্টে চলে আসবো। নেক্সট পয়েন্ট, কোশ্চেন নাম্বার 7, নিম্নে আইসো ইলেকট্রন আয়নগুলির মধ্যে কার আয়রনের বিভব সব থেকে কম? আয়রনের বিভব সব থেকে নিচে কোনটি কম? আইসো ইলেকট্রন মানে প্রত্যেকের মধ্যে সমসংখ্যক ইলেকট্রন আছে, দেখে নাও। তাহলে এই পটাশিয়ামের মধ্যে কয় ইলেকট্রন আছে বলতে 19 হয়। তারপর প্রোটন সংখ্যা, এর মধ্যে প্রোটন সংখ্যা আছে পটাশিয়ামের মধ্যে 19,
আর ইলেকট্রন সংখ্যা রয়েছে, ইলেকট্রন সংখ্যা 18টা। ক্যালসিয়ামের মধ্যে প্রোটন হচ্ছে 20টি, আর ইলেকট্রন 18টা। Cl মাইনাসে কি সে 17 হয়, প্রোটন হচ্ছে 17 আর হচ্ছে ইলেকট্রন হচ্ছে 18। সালফার করে 16 হয়, প্রোটন সংখ্যা 16, ইলেকট্রন সংখ্যা 18, প্রত্যেক 18 ইলেকট্রন রয়েছে। আকর্ষণ বল দেখে কোন ক্ষেত্রে আকর্ষণ বলটা সব থেকে কম বলো তো, কোন ক্ষেত্রে আকর্ষণ বল সব থেকে কম হবে S2 মাইনাস আয়নের ক্ষেত্রে, কারণ এক্ষেত্রে প্রোটন সংখ্যা সব থেকে কম। আকর্ষণ বল যেহেতু এখানে সব থেকে কম, তাই এখান থেকে ইলেকট্রন বের করা অনেক ইজি হবে, তার আয়নের বিভবের মান এখান ক্ষেত্রে কম হয়ে থাকবে, আয়নের S2 মাইনাসের ক্ষেত্রে কম হয়। ওকে, তো নেক্সট পয়েন্টে চলে আসে। নেক্সট পয়েন্ট কোন গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেবো। কোশ্চেন নাম্বার 8, নিম্নের কোন ইলেকট্রন বিন্যাস সম্পূর্ণ পরমাণু আয়নের বিভব সবথেকে বেশি হয়? নিম্নের কোন ইলেকট্রন বিন্যাস সম্পূর্ণ পরমাণু আয়নের বিভব সবথেকে বেশি হবে? দেখে নাও উত্তর যেটা হবে, ভাবছো উত্তর দেখে নাও। উত্তর নিয়ন 3s3p3, মানে এখানে দেখো 3p3 মানে ইলেকট্রন বিন্যাসটা কি অর্ধপূর্ণ। ছটা ইলেকট্রন থাকে, 3টে ইলেকট্রন রয়েছে, এই ইলেকট্রন বিন্যাস সবথেকে অর্ধপূর্ণ হওয়ার জন্য এই ইলেকট্রন বিন্যাস সবথেকে স্টেবল হবে, তাই এখান থেকে ইলেকট্রন বের করতে যে শক্তির প্রয়োজন হয় এটা উত্তর হবে। ওকে, কোশ্চেন নাম্বার 9, নিম্নের কোন আয়নের দ্বিতীয় আয়নের বিভব সবচেয়ে বেশি? দ্বিতীয় আয়নের বিভব নিম্নের কোনটি বেশি হবে? অবশ্যই দ্বিতীয় আয়নের বেশি হবে অক্সিজেন পরমাণুর ক্ষেত্রে। কারণ কি, অক্সিজেনের যে ইলেকট্রনটা প্রথম আয়ন ইলেকট্রন বের হয় 2p4 কক্ষ থেকে, বের হওয়ার পর 2p3 কক্ষ হয়ে গেল, এরপর ইলেকট্রন বিন্যাসকে সুস্থিত হলো, এখান থেকে যখন ইলেকট্রন বের করতে বেশি শক্তির প্রয়োজন হয়, এর অক্সিজেন পরমাণুর ক্ষেত্রে উত্তর হবে। ওকে, কোশ্চেন নাম্বার 10, আয়নন বিভবের সঠিক ক্রম কী? আয়নন বিভবের সঠিক ক্রম নিচের কোনটি হবে? দেখো, এটা হচ্ছে ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন আর ফসফরাস, এটা হচ্ছে চতুর্থ পর্যায়ে মৌলগুলো থাকে। তাহলে এই বরাবর যদি হয়, আয়নের বিভব সবসময় বৃদ্ধি পায়। ব্যতিক্রম শুধু এই ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম মধ্যে থাকে। ব্যতিক্রম হওয়া যে অ্যালুমিনিয়াম সব থেকে কম হয়ে যায়, ম্যাগনেসিয়াম তারপর বেশি, তারপর সিলিকন, ঠিক আছে, সিলিকন, তারপর হচ্ছে ফসফরাস। এটা হচ্ছে উত্তর। তার অপশন ডি একটা ম্যাচ করছে, অ্যালুমিনিয়াম, তারপর ম্যাগনেসিয়াম, তারপর সিলিকন, তারপর ফসফরাস। যে ধরনের যে 10টা যে প্রশ্ন বলে, আশা করি এই প্রশ্ন এই